নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমাদের মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটিকে আমরা পোয়া পিঠা বলতে পারি বা মালপোয়াও বলতে পারি। তো এই পোয়া পিঠা বা মালপোয়া বানানোর জন্য আমি এখানে কি উপকরণ ব্যবহার করছি এবং কতটা ইজি এই রেসিপিটি আপনারা সেটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। খুব কম উপকরণে এটি হয়ে যায়। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা। এখানে আমি একটা কফি মগ নিয়েছি, কফি মগে 1 কাপ নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ ব্যবহার করেন কিন্তু পরিমাপটা একই রাখবেন। আর 1 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। ওই একই কাপে মেপে হাফ কাপ সুজি দিলাম। আর দিয়ে দিচ্ছি মিষ্টিটা হাফ কাপের মতো। আপনারা মিষ্টিটা কমা বাড়া করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটু বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পিঠেটা এতটাই ইজি যে আপনারা যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। খুব একটা গরম নয়। এবার এই ঈষদুষ্ণ গরম জলটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন, কারণ একটা মোটা ব্যাটার তৈরি হবে, সেই কারণে জলের পরিমাণটা কিন্তু মেপে দিতে হবে। এখানে প্রথমে আমি 1 কাপের মতো ব্যবহার করলাম, তারপর আরও কিছুটা কিন্তু ব্যবহার করতে হয়েছে। এবার দেখুন এরকম একটা মোটা ব্যাটার তৈরি করে নিলাম। আর ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার খুব ভালোভাবে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কিন্তু পিঠেগুলো ভীষণ ভালো ফুলবে। ফেটানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। চাইলে আপনারা আরও বেশিও রাখতে পারেন কিংবা কমপক্ষে 15 মিনিট হলেও রাখতে হবে, কারণ সুজিটা নরম হয়ে যাবে এবং সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেলে বেশ ভালোভাবে ফেপেও যাবে আর তাতে পিঠেটা কিন্তু খুব নরম হবে। এবার আরও একবার ভালোভাবে সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি। এদিকে কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ঘিয়েতেও ভাজতে পারেন এটা। আমি এখানে একটা টিফিন বক্সের ঢাকনি নিয়েছি আর ঢাকাটাকে তেলের ওপর দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে এবারে ব্যাটারটা এই যে টিফিন কৌটোর ঢাকা, ওই ঢাকাটার উপরে দেব। এটার উপর দিলে পিঠেগুলো এক সাইজের হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। আর দেখুন দেওয়ার পর কিছুক্ষণ থাকলেই কিন্তু এমনি উঠে যাবে, এটা কিন্তু ওই বাটিতে চিটে থাকবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাটিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে। দেখুন একবারে প্রত্যেকটা পিঠেই কিন্তু ভীষণ ভালোভাবে ফুলছে। আর আমরা ফুটবল না বলতে পারি, ক্রিকেট বল তো বলতে পারি, যেহেতু ছোট ছোট হচ্ছে আর একদম দেখুন ভীষণভাবে ফুলে যাচ্ছে। তো এরকমভাবে আপনারা যদি করেন দেখবেন দেখতেও যতটা সুন্দর হবে আর সাইজগুলো একই সাইজের হবে। তো এরকমভাবে আপনাদের আমি 3 থেকে 4টে বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর ব্যাটারটা কিন্তু এরকমই থিকনেসটা রাখবেন, খুব একটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চারদিকে ছিটিয়ে যাবে। এবার সমস্তগুলো আমি এরভাবে ভেজে নিলাম। প্রত্যেকটাকে ভেজে নেওয়ার পর এবার আপনাদের আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর একটু আমি ছিঁড়েও আপনাদের দেখাবো যে কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখলেন কতটা নরম এবং তুলতুলে এবং কতটা জালিদার হয়েছে। আর এগুলো আপনারা পোয়া পিঠা বা তেলের পিঠা হিসেবে এরকমভাবেও খেতে পারেন, আর রসে ডুবালে কিন্তু সেগুলো মালপোয়া হিসেবেও খেতে পারেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।